ওম নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ্ গীতা চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ। হরে কৃষ্ণ। আজ আমরা জ্ঞানযোগের 12 নম্বর শ্লোকটি শুনব। কাংশন্ত্যঃ কর্মণাং সিদ্ধিং যজন্ত ইহ দেবতাঃ ক্ষিপ্রং হি মানুষে লোকে সিদ্ধির্ভবতি কর্মজা। অনুবাদ: এই জগতে মানুষ সকাম কর্ম করে, মানে ফলের আশা করে কর্ম করে, আর সেই কার্যে যাতে সাফল্য লাভ করতে পারে তার জন্য মানুষ কী করে, বিভিন্ন দেবদেবীর উপাসনাও করে। এই উপাসনার ফলে তারা সকাম কর্মের ফলও লাভ করে। তাৎপর্য: এই জগতে অল্প বুদ্ধি সম্পন্ন যেসব লোক আছে তারা নিজেদের বিরাট বুদ্ধিমান বলে মনে করে। তারা বিভিন্ন দেবদেবীদের ভগবানের শ্রীকৃষ্ণের বিভিন্ন রূপ বলে মনে করে। আসলে তো এইসব দেবদেবীরা ভগবানের বিভিন্ন রূপ নন, তারা হচ্ছেন ভগবানের বিভিন্ন অংশবিশেষ। ভগবান হচ্ছেন এক এবং অদ্বিতীয়, আর দেবদেবীরা হচ্ছেন ভগবানের অবিচ্ছেদ্য অংশের বহু অংশ। বেদে বলা হয়েছে নিত্য নিত্যানাম, ভগবান এক এবং অদ্বিতীয়। ঈশ্বর পরম কৃষ্ণ, ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর। আর এই যে দেবদেবীরা, তারাই এই জড়জগৎকে পরিচালনা করার জন্য বিশেষভাবে শক্তিপ্রাপ্ত। এই সমস্ত দেবদেবীরাও জড় জগতের বিভিন্ন শক্তি সম্পন্ন জীব, নিত্যানাম। তাই এই সব দেবদেবীদের কখনোই নারায়ণ, বিষ্ণু বা কৃষ্ণের সমান মনে করা ঠিক নয়। যারা মনে করে সবাই এক, তারা হচ্ছে নাস্তিক বা পাষণ্ডী। এমনকি দেবদেবীর দেবাদিদেব মহাদেব এবং আদি পিতামহ ব্রহ্মাও ভগবানের সাথে এক নন। প্রকৃতপক্ষে শিব, ব্রহ্মা আদি দেবতারা সব সময় ভগবান শ্রীকৃষ্ণের বা শ্রী বিষ্ণুর সেবা করেন। কিন্তু তা সত্ত্বেও মানব সমাজে অনেক নেতা আছে যাদের মূর্খ লোকেরা ভগবানের নরত্ব আরোপ এই ভ্রান্ত ধারণার বশবর্তী হয়ে অবতার জ্ঞানে পূজা করে। ভগবান শ্রীনারায়ণ, শ্রী বিষ্ণু বা শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর। তিনি চিন্ময় জগতে অবস্থান করেন। এমনকি শ্রীপাদ শঙ্করাচার্য, যিনি মায়াবাদ দর্শনের প্রণেতা, তিনিও বলে গেছেন যে নারায়ণ অথবা শ্রীকৃষ্ণ এই জড়জগৎ সৃষ্টির অতীত। কিন্তু তা সত্ত্বেও মূর্খ লোকেরা তাড়াতাড়ি ফল লাভ করার জন্য বিভিন্ন দেবদেবীর পূজা করেন এবং তারা ফলও লাভ করেন। কিন্তু তারা জানে না যে এই ফলও অনিত্য এবং তা যারা অল্প বুদ্ধি সম্পন্ন তাদের জন্য। যিনি প্রকৃত বুদ্ধিমান তিনি শুধু ভগবানেরই সেবা করেন। তাৎকালিক অনিত্য লাভের জন্য বিভিন্ন দেবদেবীকে পূজা করার কোনো প্রয়োজন হয় না যখন কেউ সারাদিন ভগবানের সেবা করেন। যখন এই জড়জগৎ ধ্বংস হয়ে যাবে তখন দেব দেবী আর তাদের উপাসকেরাও সব ধ্বংস হয়ে যাবে। কাজেই বোঝা যাচ্ছে যে এই দেবদেবীদের দেওয়া বড় হচ্ছে জড় এবং অনিত্য। এই সব কিছুই হচ্ছে মহাজাগতিক সমুদ্রের বুদবুদের মতন। তা সত্ত্বেও মানুষ সম্পত্তি, পরিবার, ভোগের সামগ্রী এই সব লাভের আশায় উন্মাদ। এই ধরনের অনিত্য বস্তু লাভ করার জন্য মানুষ দেবদেবীর বা শক্তিশালী ব্যক্তির পূজা করে। কোনো রাজনৈতিক নেতাকে পূজা করে যদি সরকারি মন্ত্রিত্বের পদ লাভ করা যায়, সেটিকে তারা পরম প্রাপ্তি বলে মনে করে। তাই তারা সবসময় নেতাদের প্রণাম করছে, যার দ্বারা তারা সাময়িক কিছু পাচ্ছেও। এই সমস্ত মূর্খ লোকেরা এই জগতের দুঃখ কষ্ট থেকে চিরকালের মুক্তি পাওয়ার জন্য ভগবানের
শরণাগত হতে আগ্রহী নয়। সকলেই তাদের ইন্দ্রিয় তৃপ্তি সাধন করার জন্য ব্যস্ত, আর তার জন্য তারা দেবদেবী নামক বিশেষ ক্ষমতাপ্রাপ্ত জীবেদের আরাধনায় ব্যস্ত থাকে। এই শ্লোক থেকে আমরা এটা বুঝতে পারি যে খুব কম মানুষই কৃষ্ণ ভাবনার প্রতি আকৃষ্ট। কিন্তু আমাদের ভাবা উচিত যে এই সব ক্ষণিকের সুখের জিনিসের জন্য সারাদিন ব্যস্ত থাকা কি আমাদের উচিত? সেটা কি সম্পূর্ণ সময়ের অপচয় নয়? আজ এই পর্যন্ত। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।